হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও অফ হভ মুভিজ। এই ভিডিওতে আমরা হাজির হয়েছি মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভির টিজারের কিছু ফ্যাক্ট নিয়ে, যা মুভিটির একটি আংশিক স্পয়লারও বলা যেতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ফ্যাক্ট নম্বর 1, টিজারটি হলো 1 মিনিট 44 সেকেন্ডের, যেখানে 25 সেকেন্ড সময়ের এই দৃশ্যে দেখানো লিফলেট ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এখানে বলা হচ্ছে নিতু হত্যার বিচার চাই, আরিয়ানের ফাঁসি চাই। মুভিটিতে নায়িকা ইধিকা পালের নাম থাকে নিতু, অর্থাৎ এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মুভির কোনো একটা পয়েন্টে নায়িকা মারা যায়। ফ্যাক্ট নম্বর 2, টিজারে সাকিব খানের চরিত্র সম্পর্কে কয়েকটি শব্দ বলা হয়, রেপিস্ট, খুনি, ড্রাগ এডিক্টেড। তাহলে কি সাকিব খানই মুভির আসল ভিলেন আর নিতুর হত্যাকারী কে এই আরিয়ান মির্জা? মুভির শেষে দেখানো যিশু নাকি সাকিব খান নিজেই? ফ্যাক্ট নম্বর 3, যদি নিতুর হত্যাকারী অন্য কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই মুভিতে নিতু মারা যাওয়ায় নায়ক সাকিব খান হয়ে যান একজন ড্রাগ এডিক্টেড এবং তিনি শহরের সকল গণ্যমান্য ব্যক্তিদের হত্যা করতে থাকেন। কারণ টিজারের 26 সেকেন্ড সময়ে নিউজ চ্যানেলের এই হেডলাইনটি দেখুন, রাজধানীর লাক্সারি ক্লাবের সুইমিং পুলে একাধিক মন্ত্রীর লাশ পাওয়া গিয়েছে। তবে এর ঠিক নিচেই নীল লাইনে লেখা আছে হত্যাগুলোর সাথে আরিয়ান মির্জা সরাসরি জড়িত। টিজারের 40 সেকেন্ড সময়ে সাকিব খানের সামনে অনেকগুলো লাশ দেখা যায়। তাহলে কি সাকিব খানই আরিয়ান মির্জা এবং সেই কি নিজেই তার প্রেমিকার হত্যাকারী? এটি আমার দেখা এখন পর্যন্ত বাংলা সিনেমার সব থেকে সাসপেন্সিভ টিজার। এই টিজার সম্পর্কে আরও অনেক ফ্যাক্ট জানতে এবং এরকমই সব ওয়ার্ল্ড ক্লাস মুভির রেকমেন্ডেশন পেতে অবশ্যই হভ মুভিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।